প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি 155 এই পেজের জিওগ্রাফি বা ভূগোল বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এরপর আমরা আবার এসিকিউগুলো করে দেব, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। ফার্স্ট প্রশ্ন কি বলার হচ্ছে দেখো, ক্ষয়িত পদার্থ, ঠিক আছে? আরেকবার বলছি, ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে একে বলা হয়, উত্তরে যাবে পুঞ্জিত ক্ষয়। দাগের প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরে যে জলবাহী স্তর থাকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয়, উত্তরে যাবে স্থায়ী সম্পৃক্তক স্তর। অপশান ডি হবে উত্তর। স্থায়ী সম্পৃক্তক স্তর বলা হয় এই স্তর থেকে সারা বছর জল পাওয়া যায়। বোঝা গেল? দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে যে ধরনের উপকূল আয়ারল্যান্ড আর কি, এটা হবে ডালমেনশিয়ান উপকূল। অপশান সি হবে 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগের প্রশ্ন দেখো, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এর ছোট ছোট টিলার মতন পাহাড়কে বলা হয় ইনসেল বার্চ। 5 দাগের প্রশ্ন দেখো, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকোণে মিলিত হলে গড়ে ওঠে, উত্তর হয়ে যাবে কেন্দ্রমুখী। 6 দাগের প্রশ্ন দেখো, এরিডিসোল শ্রেণীর মৃত্তিকা হলো, উত্তরে যাবে সিরনেজম। 7 দাগের প্রশ্ন দেখো, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার, উত্তর হয়ে যাবে দ্রুত। 8 দাগের প্রশ্ন, যে আবহাওয়া মণ্ডলী অবস্থানের সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত তা হলো জেট বায়ু, ঠিক আছে? তারপর দেখো নেক্সট প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, বর্তমানে সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশটি হলো, উত্তরে যাবে চীন। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ সরণিতে AM এর অর্থ, উত্তরে যাবে গ্রীষ্মকালে বৃষ্টি। আচ্ছা, 11 দাগের প্রশ্ন, ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে, উত্তরে যাবে ব্ল্যাক ডেটা বুকে, অর্থাৎ অপশান ডি হবে। 12 দাগের প্রশ্ন, প্রাক বিপর্যয় মোকাবিলার পূর্বে যে কাজটি করা হয় তাকে বলা হয় দুর্যোগ মূল্যায়ন। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন, অপারেশন ফ্লোট নামটি যার সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে দুধের উৎপাদন বৃদ্ধির জন্য, অপশান সি হবে। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন, নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান, উত্তর হয়ে যাবে ধান। নিবিড় কৃষির মুখ্য ফসল আর কি। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের প্রশ্ন, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন, উত্তর হয়ে যাবে যেটা অ্যালফ্রেড ওয়েবার। পরবর্তী প্রশ্ন 16 দাগের প্রশ্ন, ওজন হ্রাসমান কাঁচামাল পণ্য সূচক হলো আই এর বেশি, ঠিক আছে? পরবর্তী পেজে যাচ্ছি, তার আগে এখানে একটা প্রশ্ন রয়েছে। দেখো কি বলা রয়েছে, 17 দাগের প্রশ্ন, 24x7 অর্থাৎ 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত সেটি হলো চিকিৎসা। পরবর্তী প্রশ্ন 18 দাগের প্রশ্ন, অতি নব্যস্তরে অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত, উত্তরে যাবে সোনালী পোশাকের শ্রমিক। পরবর্তী প্রশ্ন 20 দাগের প্রশ্ন, কনভার্সন কথাটি প্রথম ব্যবহার করেন বা শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডস। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন, কাম্য জনসংখ্যার ধারণা দেন, উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ক্যানন। পরবর্তী প্রশ্ন 21 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এই হচ্ছে এই পেজের প্রশ্নগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি অপশানে সেভ রাখো। পরবর্তীতে আমরা এসিকিউগুলো উত্তর করে দেবো, তার একটা প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল।